কি বিয়োগফল। আমি দেখা গেল এখানে যতগুলো ম্যাথ আছে সবই করতে পারবো, শুধু জাস্ট আমি একটা একটা করে দেখাই দিই। সেটা হলো একবারে যদি তুমি চলে আসো, একটা যোগ যদি দেখি ম্যাট্রিক্সের, সাপোজ 2 নম্বরটাই দেখি। 2 দেখো বলছে কি দেওয়া আছে, আমি তুললাম সাপোজ গিভেন দ্যাট a সমান একটা ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে ও b সমান এটা দেওয়া আছে, ধরলাম এর ভিতরে ডাটাগুলো তুলে নিলাম। নেবার পর এখানে আমি যদি বলাই 1 নম্বরের শর্তে কি বলছে, ম্যাট্রিক্স দুইটার সমষ্টি 3টা সারি 3টা কলাম। আচ্ছা এখানে আমাদের যদি 3টা সারি a এবং b ম্যাট্রিক্সের যদি বলা হয় যোগফল ম্যাট্রিক্স দুইটার সমষ্টি, তাহলে কি a এবং b ম্যাট্রিক্সের সমষ্টি কি হবে, a প্লাস b, বা তার সামনে লিখে নিতে পারো সমষ্টি সমষ্টি কমা কি a প্লাস b ইকুয়াল টু, তাহলে কি লিখবো এখানে এই ম্যাট্রিক্সটা যদি দিই তাহলে আছে কত 8 4 1 8 4 1 0 1 3 5 4 8 প্লাস -4 6 2 1 3 7 5 4 1। দেখো এই যে দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ করব। প্রথম কথা, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের মাত্রা কত, এই ম্যাট্রিক্সটা সম্বন্ধে আমরা কি কি বলতে পারি। এই ম্যাট্রিক্সটা যদি বলা হয় মাত্রা কত, এখানে যদি খেয়াল করো তাহলে হয় কত 3 ইনটু 3। বি ম্যাট্রিক্সের মাত্রা কত দেখো 3 ইনটু 3। তাহলে আমি এই পাশে যদি লিখে রাখি a সমান 3 ইনটু 3 ইনটু 3, এটা a ম্যাট্রিক্স সমান, আর b সমান কত 3 ইনটু 3। দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগফলের ক্ষেত্রেও মাত্রাটা কিভাবে হয়, তাহলে এই যে a প্লাস b, দেখো এখানেও 3 আর এখানে 3 আছে, তার মানে কি a প্লাস b এর মাত্রা হবে কি 3 ইনটু 3 হবে। ঠিক আছে, আরো মনে রাখতে পারো যে ম্যাট্রিক্সের গুণ করার সময় যেভাবে করা হয়েছিল, যে এখানে মাত্রা হবে কত, এই দেখো এই 3 দ্বিতীয় কর্ণ। ঠিক আছে, তাহলে আমি যদি বলা হয় এই যে ম্যাট্রিক্সের মাত্রা চিনি, মাত্রা কি হবে, মানে প্রথমত ম্যাট্রিক্সটা যোগ বা বিয়োগ করার আগে আমাকে নির্ধারণ করে নিতে হবে এই ম্যাট্রিক্সের মাত্রাটা কত হবে। সেটা তুমি আগে অথেন্টিক ভাবে আইকনটাকে খেয়াল করে নেবে, তাহলে কি হবে তোমার ম্যাথটা ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে সেটা তুমি নিজেই বুঝতে পারবে। তাহলে দেখো এখান থেকে যদি বলা হয়, এখন আমি এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা যেহেতু সমান আছে, আর অবশ্যই a এবং b ম্যাট্রিক্সের মাত্রা কি হতে হবে, যোগ করতে হলে সমান হতে হবে। যোগ করতে হলে কি হতে হবে, যোগ বা বিয়োগ করতে হলে দুইটার ক্ষেত্রে কি ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। গুণের ক্ষেত্রে দ্বিতীয় কর্ণকে প্রায়োরিটি দিবা, আর যোগ বা বিয়োগের ক্ষেত্রে a ইকুয়াল টু কি হতে হবে b। এটা কি যোগ বা বিয়োগ, যোগ বা বিয়োগের ক্ষেত্রে অবশ্যই এবং মানে যে ম্যাট্রিক্স গুলো থাকবে তাদের কি হতে হবে, মাত্রা সমান হতে হবে। তাহলে এখান থেকে যদি বলা হয় তাহলে 8, এই যে 11, এই 11, আমরা এই যে একটা ম্যাট্রিক্সে যদি বলা হয় 8 এর মানে অবস্থানটা কোথায়, তাহলে কি সেটা 1 নম্বর সারিতে 1 নম্বর কলামে বিদ্যমান। তাহলে কি এইটা কত -4 কি 1 নম্বর সারি 1 নম্বর কলামে, এই জন্য এই দুইটা যোগ করব 8, এই প্লাস এটারে গুণ করলে কত -4 4 প্লাস, যেহেতু 12 আর 12, তো এখানে 12 আর 12 একসাথে যোগ করব 13 13 একসাথে যোগ করব, মানে সারিটার এটা সারি তৈরি করব সব সময়। যেহেতু এক না, যার কারণে ফাঁকা রাখলাম 4 প্লাস 6, অবশ্যই ফাঁকা রাখবে। 1 প্লাস কত 2, আর এখানে হবে কত 0 প্লাস 1 0 1 1 দিয়ে করলে 1 প্লাস 3, এটা কত 21 22 23, তাহলে এই যে 22 এই যে 22 এই যে 23 এই যে 23, তাহলে কত 3 প্লাস 7। প্রথম দিকে তুমি এভাবে ভেঙে ভেঙে বা চিন্তা করে করবা, পরবর্তী ম্যাথগুলোতে এমনি অটোমেটিক হয়ে যাবে। তাহলে কত 5 প্লাস 5 4 প্লাস 4 8 প্লাস 1। তাহলে এই ম্যাট্রিক্সটার এখন আমরা যদি যোগ করি, তাহলে এখন সেই স্বাভাবিক বীজগণিতিক নিয়ম অনুসারে ম্যাট্রিক্সের যোগ বিয়োগগুলো ভিতরে করতে হয়। তো এখানে হবে কত 4, এখানে 10, এখানে হবে কত 3, এখানে হবে কত 1 4 10 10 8 9, এটা কি ম্যাট্রিক্সের যোগ। আর এখন যদি বলা হয় ম্যাট্রিক্সের বিয়োগটা করার সময় কি, এই অ্যানসারটা হলো কি ম্যাট্রিক্সের যোগ। আমি একই ভাবে করব,
তাহলে আমি বলেছিলাম কি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের ক্ষেত্রে অবশ্যই তাদের মাত্রা যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে মাত্রা কি হতে হবে সমান। তাহলে a প্লাস b এর মাত্রা কত হবে বলেছিলাম, দেখো তো 3 × 3। দেখো তো এই ম্যাট্রিক্সের ভিতরে তিনটা সারি আছে আর তিনটা কলাম আছে, তার মানে কি ম্যাট্রিক্সটা আমার ঠিক আছে। সবসময় কি মাত্রা বলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবথেকে একটা বিশেষ ভূমিকা পালন করে। এখন আমরা দেখবো বিয়োগ, তাহলে এখন শুধু জাস্ট এখানে মাঝখানে কি দিয়ে দেবো মাইনাস, সবই ঠিক আছে। আর এর ভিতরে এই ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে, ডাটাগুলো যদি চেঞ্জ হয় কি হবে দেখো, এখান থেকে আমরা বলতে পারি 8 এই যে মাইনাস আর এই মাইনাস তাহলে কি হবে প্লাস। আমি এই মাইনাস দিয়ে গুণ করব কি এই এক নম্বর সারিকে সব, বা যদি আমি এক নম্বর কলাম করি যেদিকেই বলি না কেন মাইনাস সবাই পাবে। তাহলে এখন কি মাইনাস দিয়ে এখানে মাইনাস এসে বলে কি হবে প্লাস 4, তাহলে 4 মাইনাস 6 1 মাইনাস 2, তারপরে হচ্ছে 0 মাইনাস 1 1 মাইনাস 3 3 মাইনাস 7, দেখো 5 মাইনাস 5 5 মাইনাস 5। এটা কি হচ্ছে বলতো ম্যাট্রিক্সের অন্তর সমষ্টি, আর এটাকে থেকে ম্যাট্রিক্সের অন্তর, সরি এখানেও ঠিক করে নিতে হবে অন্তর a মাইনাস b, a মাইনাস b। তাহলে এখানে হবে কি এখানে যদি বলা হয় 4 মাইনাস 4 8 মাইনাস 1, 8 থেকে 4 যোগ করলে কত হয় 12, এটা হবে মাইনাস 2, এটা হবে কত মাইনাস 1, আর এখানে হবে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 4, এখানে হবে 0 0 7। এটা কি এই অন্তরফলের অ্যানসার। তাহলে আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ দুইটা দেখে ফেললাম অধ্যায়ের ভিতরে। এই একই ভাবে সবগুলো করতে পারবা, 1 2 3 4 যা আছে সব। আমরা একবারে ম্যাট্রিক্সের গুণফলের যদি বলা হয় একটা দেখি, তাহলে এটা আমি এখন মুছে দিই। এখানে দেখো ম্যাট্রিক্সের এখানে একটা ম্যাথ আছে, সেটা হলো কি 5 নাম্বার, যদিও বোর্ডে আসেনি তবুও এটা আমাদের করতে হবে, কারণ এটা দেখলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। এই পাশে দেখো দেয়া আছে কি given that a matrix সমান 3 5। তোমার কাজ হলো যখনই একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করবে প্রথমে মাত্রাটা বের করে নেবে, তাহলে তুমি অনেকটা বলতে কি ম্যাথ তোমার 80% হয়ে যাবে। 3 5 b সমান 2 6 9 6 13 minus 6। এখানে যদি বলা হয় এই যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত, এই ম্যাট্রিক্সের মাত্রাটা হচ্ছে যদি বলা হয় তাহলে এখান থেকে আমরা এখানে পাশে লিখে রাখবো এই ম্যাট্রিক্সের মাত্রা। আমি দেখো এখানে সারি আগে বলেছিলাম কি আগে লিখবো সারি, দেখো এটা একটা কি সারি, তাহলে সারি আছে কয়টা একটা 1 ইনটু, এবার দেখো কলাম এই দেখো এর ভিতরে ফাঁকা আছে এ একটা কলাম এ একটা কলাম, তাহলে কয়টা আছে 2 1 ইনটু 2। এবার দেখি তাহলে বি ম্যাট্রিক্সের কি সারি r1 এই যে r2, এই একটা সারি এই একটা সারি, তাহলে এটা হলো r1 এটা r2, তাহলে সারি লিখবো আগে 2 ইনটু, এবার দেখো কলাম 1 2 3 আছে কয়টা তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে এটা কি করা সম্ভব গুণ করা সম্ভব কিনা সেটাকে দেখব, a এবং b নির্ণয় করা সম্ভব কিনা। a এবং b নির্ণয় করা সম্ভব, কেন নির্ণয় করা সম্ভব তাটা আমরা গত ক্লাসে দেখেছি। নির্ণয় করা এই কারণেই সম্ভব, a ও b নির্ণয় করা সম্ভব কি, তাহলে তুমি অ্যানসারে কি বলবে, অ্যানসারটা হবে obviously হ্যাঁ। কারণ এবার তার ব্যাখ্যা দেখো, এই যে দেখো আমি বলেছিলাম কি দেখো এই দ্বিতীয় কর্ণ, এটা কি হতো 1 আর 3 হলে মুখ্য কর্ণ, হ্যাঁ মুখ্য কর্ণের এখানে ভূমিকা আছে এখানে, হ্যাঁ কারণটা কি দ্বিতীয় কর্ণ সমান দ্বিতীয় কর্ণের উপাদান সংখ্যা সমান উপাদান সমান, এই একটা কথা অ্যানসার হবে। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, এবং তাহলে একটা কোশ্চেন থেকেই যায় যে ab এর মাত্রা কত হবে, ab এর মাত্রা হবে ab এর মাত্রা কি হবে, তাহলে এই যে আমাদের প্রথম কর্ণ প্রথম কি 1 আর 3,
এই প্রথম কর্ণটা আমাদের বাদ ছিল, তাহলে ওইটাই হবে কি এ বি এর মাত্রা, এ এবং বি এর গুণফলের মাত্রা কি হবে 1 1টাকে 3, এ বি এর মাত্রা হবে কি 1 ইনটু 3। তাহলে এবার দেখো তো এই ম্যাট্রিক্সটা গুণ করে আমাদের সেটা আসে কিনা। এখন যদি আমাদের বলেছে কি এবি নির্ণয় করা সম্ভব, এবার তাহলে দেখি এখানে আমাদের বলছে এবি নির্ণয় করতে, তাহলে এবি যদি নির্ণয় করি, অতএব এবি 3 5 ইনটু 2 6 9 6 13 minus 6, এখানে দেখো এই যে একটা সারি, এই একটা কি কলাম। আমাদের ম্যাট্রিক্সের গুণ করার নিয়মটা কি প্রথমে সারি তারপরে কি কলাম। এখান থেকে যদি বলা হয় সারি আছে কয়টা আমার একটা, দেখো এই যে একটা সারি, এই একটা সারি দিয়ে গুণ করব কয়টাকে, এই একটা কলাম, এই একটা কলাম, আর এই একটা কলাম, কলাম C1 কে, কলাম C2, আর কি কলাম C3 কে। তাহলে কি এই R1 দিয়ে গুণ করব এগুলোকে। তাহলে এখন যদি বলি 3, দেখো ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব, দেখো 2 আর 2, তার মানে কি এই যে A এবং B এর ম্যাট্রিক্সের মাত্রার এটার কি দেখো দ্বিতীয় কর্ণের উপাদান সমান, যার কারণে বলে গুণ করা যাচ্ছে। দেখো এখানে দুইটা উপাদান, এই দুইটা, তাহলে কি 3 ইনটু 2, 3 দিয়ে প্রথম, এই যে এই এই বৃত্তটা যদি আমি খেয়াল করি তাকে 2 কে করব, দেন কি 5 ইনটু 6, তাহলে যেহেতু গুণের সাথে কার সম্পর্ক যোগের, যার কারণে মিডলে প্লাস হবে 5 ইনটু 6। একইভাবে এখানে যদি করা হয় তাহলে এখানে কি হবে ফাঁকা 3 ইনটু 6 প্লাস 5 ইনটু 13, তারপরে কত 3 ইনটু 9 প্লাস 5 ইনটু মাইনাস 6 ব্র্যাকেট ক্লোজ। এটা এত বড় দেওয়ার দরকার নাই। দেখো এখানে কত 6 প্লাস, তাহলে কত হবে 5 ছক 30, দেখো 3 6 18 প্লাস 3 5 15 5 হাতে 1 5 কে 5 আর 1 6 5 13 65, 3 9 27 মাইনাস 5 6 30। তাহলে এখন এখান থেকে যদি বলা হয় তাহলে আছে কি আমার 6 আর 30 এ 36, 18 আর 65 যদি বলা হয় 8 5 13, 3 হাতে কত 1 7 আর 1 8, 30 থেকে 27 বিয়োগ করলে মাইনাস 13, তাহলে কি আমার ফলাফল আসলো এটা। এটা হলো কি আমার অ্যানসার। এবার একটা দেখার বিষয়, আমি কি বলেছিলাম যে a এবং b এর মাত্রা হবে কি, a এবং b এর মাত্রা হবে এই যে দেখো 1 ইনটু 3, দেখো তো এখানে 1 ইনটু 3 হয় কিনা। দেখো এই যে একটা টোটালি সারি, এটা একটা কি সারি, এই যে টোটাল একটা কি R1, আর কি কলাম কি, এখান থেকে যদি বলা হয় এই যে দেখো এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা টোটাল কলাম, তাহলে এখানে কলাম আছে কয়টা আমার 3টা, 36 83 মাইনাস 13, 3টা কি কলাম। তাহলে কি আমার ম্যাট্রিক্সের এই যে a এবং b এর গুণফল নির্ণয় করলাম সেটাও আমার ঠিক আছে। তার মানে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে সম্পূর্ণ যৌক্তিকতা আছে। -3 হবে, 13 হবে না? হয় এখানে -3 হবে, 27 থেকে 30 বিয়োগ করলে 3 হয়, হ্যাঁ -3। আচ্ছা যাই হোক, এখন দেখো এখান থেকে যদি বলা হয় তাহলে আমরা এখন মুছে দিব। তাহলে ও শিট, এখানে আবার বলেছিল কি a এবং b যেটা তোলা ছিল সেটা মনে করো আছে, পরে আর একটা কথা বলছে যে b এর নির্ণয় সম্ভব কিনা। এখন দেখো এটা কেটে দিলেও সমস্যা নাই। এখন আমি যদি বলি b এর নির্ণয় সম্ভব কিনা, a b নির্ণয় করলাম আমি এখানে মুছে, এখন যদি বলি তাহলে দেখো তো b এবং a, তাহলে তুমি আগে কি করবা, b ম্যাট্রিক্সের মাত্রাটা দেখো কি 2 ইনটু কি ছিল 3, আর a ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল 1 ইনটু 2। এবার এখানে খেয়াল করলে তুমি নিজেই বলতে পারবা যে এটা সম্ভব কিনা। কেন সম্ভব না, তুমি দেখো এই যে ম্যাট্রিক্স দুইটা দেখো b এবং এর এই যে দ্বিতীয় কর্ণ, এই যে দ্বিতীয় কর্ণ কি সমান, কর্ণ সমান নয়, দ্বিতীয় কর্ণ সমান নয়, সুতরাং কি বলতো, সুতরাং b এ নির্ণয় যোগ্য নয়, b এ নির্ণয় যোগ্য নয় বা b এ নির্ণয় করা সম্ভব নয়, যাই বলো না কেন সমস্যা নেই। এবং যেহেতু নির্ণয় করাই যাবে না, যার কারণে এর তো মাত্রা নিয়ে তো আমার ভাবার দরকার নেই। b এর মাত্রা হতো কি, যদি বলা হতো অনেক সময় থাকতে পারে নির্ণয় করা না হলে ওর মাত্রা কি হবে, দেখো এর মাত্রা হবে 2 ইনটু 2, কিন্তু b এর মাত্রা হবে কত 2 ইনটু 2,
যদি গুণ করা যেত তাহলে হতো, কিন্তু যেহেতু আগেই করা যাচ্ছে না কারণ কি 3 আর 1, ধরো এই বিটা আগে থাকলো আর এটা পরে থাকলো, তাহলে কি হতো, এর দেখো এই যে সারি দিয়ে কি করতে হয়, কলামকে গুণ করতে হয় না, একটা সারির ভিতরে 3টা উপাদান আছে আর এখানে কলাম আছে একটা, তার মানে আরো বাকি 2টা উপাদান নাই, যার কারণে আগেই গুণ করা যাচ্ছে না, এটাও একটা বেসিক। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি এ বি নির্ণয় করা, এটা আমি লিখে দেওয়ার অর্থ, এখন দেখো তুমি যখন এই একটা ম্যাট্রিক্স করার আগে গুণফলের তো থাকবেই, ম্যাট্রিক্সের গুণ একটা থাকেই, তখন যদি বলা হয় কিভাবে করবে, তখন প্রথমত এই দুইটা টপিকসের দিকে তুমি ফোকাস করবে, এই দুইটা টপিকসের দিকে যদি ফোকাস করো তাহলে তোমার ম্যাথটা অনায়াসে হয়ে যাবে। এখন দেখো এখান থেকে যদি আমি এখন আসি, এখান থেকে যত যোগ বিয়োগ গুণ আছে সবগুলোই করতে পারবে। এখান থেকে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখাই দিচ্ছি, সেটা হলো 8 এর 1। দেখো 8 এর 1 তিনটা সারি 3টা কলামে দেখলে কেমন হয় সেটা যদি দেখো তাহলে আবার পরের গুলো করতে পারবে। 8 এর 1 নম্বরটা আছে এ এবং বি ধরলাম, দেওয়া আছে গিভেন দ্যাট যেতে এ সমান এটা ও বি সমান এটা, যার ভিতরে যদি বলা হয় এর মাত্রা কত 3 into 3, 3 into 3 এটুকু আমি জানি, তিনটা সাথে 3টা কলাম আছে। এখন আমি বলছি কি, তাহলে দেখো যে ab = ba = i3, আমি প্রথমত ab = ba = i3, i তে বোঝায় কি আইডেন্টিটি অফ ম্যাট্রিক্স, যার মাত্রা হবে 3টা সারি 3টা কলাম। দেখো এই ম্যাট্রিক্সের মাত্রাও কেন কিভাবে বুঝলাম, এই ম্যাট্রিক্সের মাত্রা আছে কত 3 into 3, এটার আছে কত 3 into 3, সো i এর মাত্রা হবে 3 into 3, তখন হবে কি এটা 1 0 0, মানে প্রধান কর্ণ শুধু 1 থাকবে আর বাকি সকল উপাদান কি হবে শূন্য হয়ে যাবে। তাহলে এখন যদি বলা হয় ab, তাহলে আমি লেফট সাইডে আছে কি ab যদি নির্ণয় করি, তাহলে ab এর মান দেখো এখানে ab এর মানে যদি দেখো তাহলে এর মানটা এখন বসাবো 3 4 2 -2 1 0 -1 -1 1 into b 1 2 -2 2 5 -4 3 7 -5। প্রথমত এই ম্যাট্রিক্সটা গুণ করার আগে তুমি দুইটা জিনিসের ফোকাস করে নাও, প্রথমত কি এর মাত্রা দেখো, এর মাত্রা কত 3 into 3, b এর মাত্রা কত 3 into 3, যেহেতু দুইটাই বর্গাকার ম্যাট্রিক্স এবং দুইটার নামই যদি বলা হয় বর্গ বর্গ, তার মানে বর্গ বর্গ যেহেতু সমান, তার মানে গুণ করা অবভিয়াসলি সহজ, মানে করা যাবে পসিবল, কিন্তু তারপরেও আমাদের নিজস্ব যে যুক্তিটা আছে ম্যাথমেটিক্যাল, সেই যুক্তিটিকে ফোকাস করব, তাহলে কি এখানে দ্বিতীয় কর্ণ উপাদানগুলো সমান, তার মানে কি এটাও একটা যুক্তি, গুণ করা সম্ভব। এবার আসো এই যে a এবং b এর তাহলে মাত্রা কত হবে, এই যে মুখ্য কর্ণ কত, এখানে মুখ্য কর্ণ আছে 3 আর 3, তাহলে আমি এখানে বলতে পারবো a b এর মাত্রা হবে কত 3 আর 3, তার মানে আমি আগেই জেনে গেলাম কি a b এর গুণফলের মাত্রা হবে 3 into 3, যদি 3 into 3 না আসে তার মানে আমার ম্যাথ কোথাও না কোথাও ভুল হবে, এটাও একটা বিষয়। এই সারিতে গুণ করব এই কলামে, দেখো এই যে r1, r1 তে তুমি গুণ করবা কাকে r1, সারিতে সবসময় গুণ করতে হয় কার সাথে, কলামের সাথে, কিন্তু এখানে কলাম আছে কয়টা 3টা, তাহলে এই 3টা কলামের সাথে r1 দিয়ে গুণ করব, তাহলে কি হবে একটু বড় হবে 3 into 1 -4 into 2, আমি একবারে মাইনাস লিখলাম কারণ কি এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, যদিও এখানে আমার প্লাস লেখা থাকতে হতো, প্লাস মাইনাস একবারে মাইনাস, আচ্ছা এখানে আমি একটু ভেঙেই লিখবো, তাহলে -4 এখানে প্লাস, তারপরে কি আবার কি প্লাস 2 into 3, একটা সারিতে একটা কলামের কেবল গুণ হলো, এই সারিতে কেবল আমার এই কলামের গুণ হলো, কিন্তু এখনো বাকি আছে কি আমার C2 আর এখানে এই C3, এখনো বাকি আছে C2 আর C3, একইভাবে এই সারিতে এই R1 দিয়ে আবার C2 কে করব। এবার দেখো মিডিলে, তাহলে 3 আর 2, তাহলে কত 3 into 2 প্লাস -4 into 5, একটু হিসাবটা খুব একটা ম্যাথ ভালোভাবে বুঝে নিলে সব ম্যাথ করার সময় একই, ম্যাট্রিক্সের গুণ যোগ বিয়োগ বলি যাই বলি সব একই, কিন্তু মূল ম্যাথগুলো ভালোভাবে বুঝতে পারলে হবে। দেখো এই সারিতে এবার এই 2 নম্বর কলামকে করছে 3 into প্রথম প্রথম, দ্বিতীয় দ্বিতীয়, তৃতীয় তৃতীয়, তাই কি 2 into, এবার কত হবে 2 into 7, একইভাবে এটা যদি করি 3 নম্বর কলাম এই r1 তে করব কি 3 নম্বরে, তাহলে কত 3 into -2
প্লাস বন্ধ হয়ে গেছে 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 4 দিয়ে আবার ইন্টু কত মাইনাস 4 প্লাস তারপরে কত 2 ইন্টু মাইনাস 5 2 ইন্টু মাইনাস 5 দেখো আমার এখানে কি আলাদা আলাদা ভাবে তিনটা আবার কলামও তৈরি হয়েছে আবার একটা সারি তিনটা কলাম তৈরি হয়েছে আর একটা সারি দেখো এই এবি ম্যাট্রিক্স এর মাত্রার ক্ষেত্রে তিনটা সারি তিনটা কলাম হবে তাহলে এবার যদি বলা হয় এই যে r2 দিয়ে এবার আমি গুণ করি r1 টা আমি মুছে দিই তাহলে এখন আমার r1 দিয়ে গুণ করা শেষ দেখো r1 এরটাই আমার তৈরি হলো এবার করব কার এই যে r2 এই r2 দ্বারা গুণ করব c1 c2 c3 আমি যদি এটা এখানে লিখলে ভালো লাগবে c1 c2 c3 তাহলে এখন যদি এটা দিয়ে গুণ করো r2 দিয়ে তাহলে কি হবে -2 ইনটু -2 1 প্লাস 1 ইনটু 2 প্লাস 0 ইনটু 3 একইভাবে এটা দিয়ে গুণ করো -2 ইনটু 2 প্লাস 1 ইনটু 5 প্লাস 0 ইনটু 7 একইভাবে এটা দিয়ে গুণ করো তাহলে -2 ইনটু -2 ইনটু -2 প্লাস 1 ইনটু -4 1 ইনটু -4 প্লাস 0 ইনটু -5 0 ইনটু -5 আলটিমেটলি 0 হবে যাই হোক আমরা লিখবো তারপরও এই সারি দিয়ে এবার এটা ধরো -1 ইনটু 1 প্লাস এবার আমরা r2 এর কাজ শেষ মুছে দিব তারপরে কি r3 এই যে r3 দিয়ে এবার c1 c2 আর c3 কে তিনটাকে আবার গুণ করব c1 c2 c3 তাহলে -1 2 প্লাস 1 ইনটু 3 -1 ব্র্যাকেট দিও -1 2 প্লাস -1 ইনটু 5 প্লাস 1 ইনটু 7 আর -1 দিয়ে যদি করি -1 ইনটু -2 প্লাস -1 ইনটু -4 -1 ইনটু -4 প্লাস 1 ইনটু -5 1 ইনটু -5 এবার আসো তাহলে এবার শুধু স্বাভাবিক সেই বীজগণিত নিয়ম অনুসারে এইটুকুনা পর্যন্ত ছিল প্রায়োরিটি এবং আমি বলেছিলাম কি এটা বলো AB = BA = I3 আইডেন্টি ম্যাট্রিক্স এখানে আমরা জানি কি I এর যদি মাত্রা 3 হয় তাহলে এই ক্ষেত্রে হবে 1 0 0 0 1 0 0 0 0 1 তাহলে এখানে আমার এই যে মুখ্য কর্ণের উপাদানগুলো কি হবে শুধু 1 হবে আর বাকি সকল উপাদান দেখো শূন্য আছে সেটাকে বলা হয় কি আইডেন্টি ম্যাট্রিক্স আর কর্ণ ম্যাট্রিক্স হলে কি হতো সেটা যদি A B C তিনটা ভিন্ন ম্যাট্রিক্সের মান যদি থাকতো মুখ্য কর্ণ বরাবর সেটা হয়ে যেত কি কর্ণ ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে এখন দেখো এখান থেকে যদি বলা হয় তাহলে আমরা এখন করতে পারি কি 3 8 প্লাস 8 সরি এটা 6 হবে 3 দুগুণে কত 6 এখানে কত হবে 6 মাইনাস 20 প্লাস 7 দুগুণে কত 14 এটা হবে কত এখানে হবে -6 মাইনাস প্লাস 16 মাইনাস 10 এখানে হবে -2 প্লাস 2 প্লাস 0 -4 প্লাস 5 প্লাস 0 প্লাস 4 মাইনাস 4 প্লাস 0 আর এবার 3 নম্বর এটা যদি হাত দাও তাহলে হবে -1 -2 প্লাস 3 -2 -5 প্লাস 7 2 প্লাস 4 মাইনাস 5 দেখো তো এটা যদি এখন তুমি কি করবা 3 আর 6 কত 9 9 থেকে যদি 8 বিয়োগ করো তাহলে কি আসে আমি পাশেই লিখে দিলাম দেখো 8 বিয়োগ করলে কত হয় 1 এবার 6 আর 4 কত 14 কত 20 20 আর -20 তাহলে কত 0 এবার দেখো -6 আর -10 16 -16 প্লাস 16 0 এবার যদি বলা হয়
-2 + 2 এটা কেটে গেলে কি থাকে এই দেখো -2 + 2 আছে উত্তর সাথে 0 0 এরপরে দেখো 1 হবে 5 থেকে যদি 4 বিয়োগ করো কত হবে 1 দেখো পরেরটা কি -4 + 4 এটাও কেটে গেল মনে করো তাহলে কি হবে 0 এখানে কত হবে -1 -3 মানে -3 + 3 তাহলে কি হবে 0 -7 + 7 0 দেখো 5 আর 4 আর 2 কত 6 6 থেকে 5 বের করলে কত হবে 1 তাহলে কি দেখো তো আমার এই মুখ্য কর্ণ সে 1 1 হয়েছে এখন থাকো কোন ম্যাট্রিক্সের এর ভিতরে যদি তোমার কোনোটাই যদি ভুল হতো ধরো গুণ করার ভিতরে আমি ধরে নিলাম ভুল হয়েছে সাপোজ ধরো আমার এখানে আমি 0 0 আমি যেহেতু জানি কি i3 মানে কি এটা সমানই এখন লেখা যায় i3 এটা সমানই লেখা যায় কি i3 আমি জানি যেহেতু এই ম্যাট্রিক্সটার আকার কেমন কিন্তু আমি দেখা গেল ভুলক্রম একটা কোথাও ভুল হয়েছে ধরো আমার এখানে ভুল হয়েছে ধরো আমি এখানে 0 না লিখে আমি ধরলাম কি এখানে আমার 2 হয়েছিল ভুলক্রম এখন কথা হচ্ছে আমার তো এই আকার তো আর আসলো না আইডেন্টি তার মানে আমার এখন বলে প্রমাণ হয়নি তাহলে কি হবে দেখো এই টুটা এখন তুমি ভুল সংশোধন করবে কিভাবে যখন দেখো এইটা কয় নম্বর সারি কয় নম্বর কলামের উপাদান 11 12 13 মানে কি 1 নম্বর সারি 3 নম্বর কলামে আছে তখন তুমি এই দেখো এই জায়গার বলে সকল এই যোগ বিয়োগের হিসাব করবা না তখন শুধু তুমি করবা কি এই যোগটার হিসাব শুধু এই যোগটা কারণ তোমার ভুল হয়েছে কোথায় দেখো মিলিনি কোথায় এই 2 আর এখানে আছে কত 0 তাহলে আমার মিলিনি এই দুই জায়গায় তখন আমি করব কি এই দুই জায়গায় আমি এই দুই জায়গাটা বলতে এই এক জায়গায় মিলিয়ে তাহলে আমি এই যে a b এর মানটা যেভাবে করলাম একইভাবে b এর ম্যাট্রিক্সের মাত্রাও একইভাবে নির্ণয় করব ঠিক আছে b বলতে কি আগে এখানে b এর মানটা বসাবা তারপরে a যেহেতু মাত্রা সমান একই কাজ থাকবে ফিনিশ করে দেখি দাও উঠছে তাই